উপকার পাই বাবা। আমি আমার আমার সব রোগ বালা। ফেসবুক ভাই বন্ধুদেরকে আজকে আমার এক, উনি আমার খুব আপন কেউ না, কিন্তু আমি যখন ইন্ডিয়াতে আসি চিকিৎসা করে, আমি কেন লক্ষ লক্ষ দহরত আছি, হাজার হাজার দহরত আছি। আমার এই বয়স্ক আর ভাঙ্গা বাড়াও আন্টি, আমি ডাকি আন্টি বলি, যাই বলি, এরকম কয়েকজন আমার দোকানে আসতো প্রায়। আরেকজন আমি খুব মিস করি, উনি খুব সুন্দর কথা বলতো, মানে একবার কথা কাজে মানুষ কথা যা বলে তা মিলে যেত। উনি এই যে দেখতেছেন, ওনাকে আমি একটা মলম দিছিলাম, ইন্ডিয়ান মুভ মলম। উনি অসুস্থ, হাতের ব্যথায় ভুগতেছিল অনেক বছর ধরে, অনেক দিন ধরে। সুস্থ পুরা ভালো হয়ে গেছে। উনি আমার আজকে কয়েক মাস ধরে বলতেছে আরেকটা মলম দেওয়ার জন্য। আমি তো এখন আর ইন্ডিয়া যাই না, এমনি টুকটাক আসলে যা যেটুক পারি তো তৌফিকে যেটুক কোলায়, আমি ক্ষুদ্র একজন মানুষ করি ওনাদের জন্য। এই জন্য ওনারা আসে, আরেকজন আসে, উনিও আসে, ওনার বাসা মনে আশেপাশে, আমি জানি না। তো উনি আসতে আমাকে বারবার বলতেছে যে আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব কেউ কি ইন্ডিয়াতে যায় না ওষুধ আনার জন্য? হ্যাঁ, তাহলে একটা মুভ বানিয়ে দেওয়ার জন্য। আসলে আমি নিজেই আমার মুভ, আমার বাসার লেগে মুভ রাখি না। আমি মুভ যখন নিয়ে আসছি ইন্ডিয়ার ওষুধ, আমার আম্মারে দিছে একটা, আমার বড় মামা মারা গেছে, বড় মামা মারা যাওয়ার আগে একটা দিছি, আমার বোনের বন্ধু আমারে দিছে, আমি নিজে রাখছি। আর একটা জানি আমার কোন ফ্রেন্ডে দিছিলাম, আর একটা মুভ ওনাকে দিছি মিডিয়াম সাইজের। তো এখন আর আমার কাছে মুভ নাই। আমি ভাবছিলাম আবার হয়তো 1 বছর পরে যাইতে পারবো। আজকে 1 বছর হয়ে গেল, 1 বছর একটু বেশি, 1 মাস হয়েছে আমি ইন্ডিয়া যাইতে পারি নাই। দেশের সার্বিক সমস্যা। আমি চাইলে আপনাকে আইনা দেবো, আমি বলছি, আমি যদি এখানে ব্যবসা করে থাকি আপনি পাবেন, আমি গেলে আপনি এখানে পাবেন। আর পরবর্তী যদি এখানে না থাকি, বাসা চিনলে বাসায় যেয়ে দিয়ে, বাসা তো চিনি না। এই হলো কথা ভাই। মানুষ উপকার পারলে মানুষের জন্য, মানুষের জন্য। আর আল্লাহ কাউকে কাউকে নারাজ করে না, মানুষের জন্য। উনি একটা কথা বলতেছে, 10 জনে করে দেখে উনি খাইলে থাকতে পারতেছে, 10 জনের কাছ থেকে নিয়েই চলে। আর মানুষের জন্য করে, এখনো মানুষ আছে। ওনার কথাটা শুনে আমি বললাম তাহলে কথা একটু বলি। ওষুধের, আমি কোরআন করি, নামাজ পড়ি। আপনারা যারা আছেন বাংলাদেশে, যারা অর্থবিত্ত লোক আছেন, তারা সবাই এই আমাদের দেশের যারা এই এই শ্রেণীর মানুষ আছে, তাদের সবাইকে আপনারা সাহায্য সহযোগিতা করে চালিয়ে যাবেন। আল্লাহর কাছেও পাবেন, দুনিয়া পাবেন, আখেরাও পাবেন। আর আল্লাহ কিছু কিছু মানুষের কথা খুব কবুল করে, দোয়া কবুল করে। আচ্ছা, ঠিক আছে। আমি আবার ইন্ডিয়াতে আসলে আমি আপনার সঙ্গে, যদি বাসা তো চিনি না, এখানে আমি নাও থাকতে পারি, হয়তো আপনি বাইরে দেবেন। আমি কোন জায়গা বাসা? এগুলি দিয়া ভাই মার্কেট। আচ্ছা, আমি আরেকদিন বাসা চিনে যাবো নি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি আমাকে, আমি যদি ইন্ডিয়া ঢুকতে পারি একদম 2-4 মাসের ভিতরে, আমি আপনাকে একটা মলম এনে দেবো। উনি বলতেছে আমার ভাই বন্ধু বান্ধব যদি কেউ ইন্ডিয়াতে থাকে, এখন তো ইন্ডিয়ার থেকে একটা শস্য আনার ক্ষমতা নাই, কেউ যাওয়ারও ক্ষমতা নাই। আমি ওনার কথাটা রাখতে পারি না। যদি দেশের অবস্থা ভালো হয় তাহলে ইন্ডিয়া ইনশাল্লাহ আমি যাব, আমার যাওয়ার নিয়ত আছে। আমি ইন্ডিয়ার ট্রিটমেন্টে সন্তুষ্ট সেজন্য বলতেছি। আর ওনার জন্য যদি ওষুধ আনতে পারি, আরও অনেকেই অনেক কিছু চাইতেছে ইন্ডিয়াতে এনে দেওয়ার জন্য, কিন্তু আমি যাইতে পারি না। এখন আমার কাছে আছে, আমার বাসায় আছে হলো বডি স্প্রে আছে। বডি স্প্রে তো আপনি লাগবো না। বডি স্প্রে ওটা বডি স্প্রে, ওটা আপনার ব্যবহারের জন্য না, জেন্টস। এটা আমি আপনাকে বডি স্প্রে দিতে পারি না। মলম থাকলে মলম দিতে পারতাম, মলম নাই। সাবান নাই, মলম নাই, এদের তো কিছুই নেই। সাবান নাই, সাবানও নাই। সাবান তো আমি নিজে আজকে 6 মাস ধরে কিনতেছি। এটাই কথা, আমি সবাই মাঝে এই কথাটাই বলতেছিলাম যে মানুষের জন্য যার যেটুক তৌফিক আছে সেই হারে
যে যার যেটুকু তৌফিক কুলায় সে সেটুকু মানুষকে সাহায্য সহযোগিতা করবেন।